১৯৬০ সালে আমি স্কোয়াড্রন লিডার পদে পদোন্নতি লাভ করি। ১৯৬১ সালে পুনরায় পিএএফ একাডেমিতে যোগ দিই। সেখানে আমি ক্যাডেট পাইলটদের প্রশিক্ষণ দিতাম। ওই বছরই পিএএফ একাডেমি থেকে আমি করাচির মরিপুরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনের স্কোয়াড্রন কমান্ডার পদে বদলি হই। ১৯৬৫ সাল পর্যন্ত আমি এই দায়িত্ব পালন করি। এরপর পাকিস্তান বিমান বাহিনী স্টাফ কলেজ থেকে আমি পিএসএ ডিগ্রি লাভ করি। পিএসএ ডিগ্রি অর্জনের পর ১৯৬৬ সালে পিএএফ একাডেমিতে প্রশিক্ষণ শাখার কমান্ডিং কর্মকর্তা হিসেবে যোগ দিই। সে বছরই উইং কমান্ডার পদে পদোন্নতি লাভ করি। পিএএফ একাডেমিতে ১৯৬৯ সাল পর্যন্ত পিএএফ ফ্লাইং বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করি। এই পদে আমার প্রধান দায়িত্ব ছিল পাকিস্তান বিমান বাহিনীতে যত রকম নতুন পরিকল্পনা নেওয়া হবে তা পরীক্ষা করে দেখা, অর্থাৎ নতুন স্টেশন নির্মাণের স্থান, উচ্চমাত্রার রাডার ও নতুন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা ইত্যাদি। একজন অভিজ্ঞ বৈমানিক হিসেবে আমার উপর পাকিস্তান বিমান বাহিনীর আস্থা ছিল। খারাপ আবহাওয়া বা ঝড় ও বৃষ্টির সময় সবাইকে বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হতো না। যারা কিছুটা দক্ষ বৈমানিক, খারাপ আবহাওয়ার মধ্যেও তাদের একটি নির্দিষ্ট উচ্চতায় বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হতো। অর্থাৎ মেঘ যদি একটি নির্দিষ্ট উচ্চতায় থাকে, বাতাসের গতি যদি সেই অনুপাতে থাকে, বৃষ্টি বা কুয়াশার মধ্যে যদি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখা যায়, তাহলে একজন বৈমানিক ফ্লাই করার অনুমতি পেতেন। উচ্চ পর্যায়ের একটি পরীক্ষক দল এসব দিক পরীক্ষা করত। ওই পরীক্ষক দলকে বলা হতো ইনস্ট্রুমেন্ট ফ্লাইং এক্সামিনার্স, অর্থাৎ কোনো কিছু না দেখে ইনস্ট্রুমেন্টের ওপর নির্ভর করে আকাশে উঠতে হতো। ইনস্ট্রুমেন্ট ফ্লাইং এক্সামিনাররা কতটুকু দক্ষ তা নির্ণয়ের জন্য সমগ্র পাকিস্তান বিমান বাহিনীতে চিফ ফ্লাইং ইনস্ট্রুমেন্ট এক্সামিনারের একটিমাত্র পদ ছিল, যাকে বলা হতো সর্বোচ্চ পর্যায়ের ইনস্ট্রুমেন্ট ফ্লাইং ইনস্ট্রাক্টর। আমি সেই পদটি অর্জনের মর্যাদা লাভ করি। কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের সাহায্যে খারাপ আবহাওয়ায় বিমান চালাতে হতো এবং খারাপ আবহাওয়ায় বিমান চালানোর জন্য ফ্লাইং রেটিং থাকত। একটু খারাপ আবহাওয়ার জন্য একরকম রেটিংয়ের বৈমানিক থাকতেন, আবার খুব খারাপ আবহাওয়ার জন্য প্রয়োজন হতো উচ্চতর রেটিংয়ের বৈমানিক। বৈমানিকরা ফ্লাইংয়ে দক্ষ কিনা তা আমি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের সিএনসি এর সাহায্যে পরীক্ষা করে অনুমোদন করতাম। এটা ছিল মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব। এই পদে আমি কাজ করি ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় আমি পাকিস্তানের ড্রিগ রোডের বিমান ঘাঁটিতে ছিলাম। এই যুদ্ধে আমি ছিলাম সাইবারজেট জঙ্গি বিমানের বৈমানিক। পাকিস্তান-ভারত যুদ্ধ চলেছে ১৭ দিনের মতো। এই যুদ্ধে ভারত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে আক্রমণ করেনি। আমার মনে হয় দুটি কারণে ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ করেনি, একটি সামরিক এবং অন্যটি রাজনৈতিক। এই সময় পূর্ব পাকিস্তানে তেমন গুরুত্বপূর্ণ কোনো সামরিক স্থাপনা ছিল না। সম্ভবত এ কারণে ভারত পূর্ব পাকিস্তানে কোনো আক্রমণ চালায়নি।